ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রাজধানীর সায়েন্স ল্যাবে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, একটি কোচিং সেন্টারে ঘটে যাওয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজ বেলা 11টার পর থেকেই দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং তারপরই রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এলাকা পুরো বিপর্যস্ত হয়ে যায় এবং কয়েক দফায় দুই কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয় এবং বেশ কিছু ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে আমরা আসলে দেখতে পেরেছি। এবং তৎক্ষণাৎ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা সায়েন্স ল্যাব মোড় এলাকার মাঝে অবস্থান নিয়ে দুই কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীদেরকে বারবার স্ব কলেজে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেও কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়ে কিছুক্ষণ পরপরই উভয় কলেজের শিক্ষার্থীরাই মূল সড়কে চলে আসে এবং সংঘর্ষময় পরিস্থিতির সৃষ্টি করে আমরা এমনটাই দেখেছি। এবং আমরা লক্ষ্য করেছি যে যেমনটি শুনেছি শিক্ষার্থীদের কাছ থেকে, তারা যেমনটি বলেছেন যে সেই কোচিং সেন্টারে দুই কলেজের দুই শিক্ষার্থীর মধ্যবর্তী যে সৃষ্ট সংঘর্ষ, সেই সংঘর্ষ পরবর্তীতে আজ বেলা 11টার দিকে এটি আসলে পুরো দুই কলেজের সমগ্র শিক্ষার্থীদের মধ্যেই ছড়িয়ে পড়ে। এবং আজকে যখন এই সংঘর্ষের সূত্রপাত হয় ঠিক সেই সময়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যখন সিটি কলেজের সামনে দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে সিটি কলেজের একটি বাস ভাঙচুর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এই ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজন আহত হয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। তো এই ছিল আমার কাছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সর্বশেষ খবর। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির।